ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু বলা হয়। এটি বাংলাদেশের দ্বিতীয় সংসদ। ১৯২৩ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ৩৭ বার এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ ২০১৯ সালে নির্বাচনে ভিপি পদে জয়লাভ করেছিলেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরু এবং সাধারণ সম্পাদক পদে নিষিদ্ধ ছাত্রলীগের গোলাম রব্বানী। ২০২৫ সালে আসন্ন ডাকসু নির্বাচনের উন্মাদনা ছড়িয়ে গেছে ক্যাম্পাস ছাড়িয়ে সারা দেশে। ইতিমধ্যে প্রার্থীরা মনোনয়ন জমাও দিয়েছেন। এরপর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের চাওয়া পরিবর্তন। যারা আসলে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এমনই লিডারশিপ ডাকসুতে আসুক, এমনটাই বলছেন তারা। সকলের পাশে থাকবে, কোনো দলের জন্য কাজ করবে না তা না, সকলের জন্য কাজ করবে। সকলের যে দল থেকে থাকুক সেটা ম্যাটার করে না, কিন্তু স্টুডেন্টদের কথা ভেবেই কাজগুলো করতে হবে তাদের। আমাদের মেইন যেটা সমস্যা হচ্ছে আমরা নিরাপত্তাহীনতায় খুবভাবে ভুগি। দ্বিতীয় যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের খাবারের নিয়ে যেটা সমস্যা। বিশেষ করে এই দুইটা আমাদের দাবি থাকবে, তারা যেন আমাদের একটা নিরাপদ শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস দিতে পারেন, আর হচ্ছে খাবার দাবার যেন সুষম খাবার দাবার যেন নিশ্চিত করতে পারেন। ডাকসু থেকে প্রত্যাশা হলো সম্পূর্ণ একটা সেফ ক্যাম্পাস, যেখানে আমরা সবাই অন্তত নির্দ্বিধায় বাঁচতে পারবো, নির্দ্বিধায় আমরা চলাফেরা করতে পারবো। আমাদের একজন প্রতিনিধি থাকবে যে আমাদের হয়ে ক্যাম্পাসে কাজ করতে পারবে। তো এটাই সর্বোপরি প্রত্যাশা। আমেজটা ক্যাম্পাসে শুরু হয়েছে, এটা যে পরিবর্তনের হাওয়া, এটা চলবে এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়া এবং যারা ভোটার এবং যারা প্রার্থী, এই দুটোর চাওয়া পাওয়ার মধ্যে একটা সুন্দর লিডারশিপ ঢাকা ইউনিভার্সিটিতে তৈরি হবে। এটা ক্যাম্পাসে আমাদের ছাত্র প্রতিনিধি দরকার। ছাত্র প্রতিনিধি থাকলে হবে কি, আমাদের যেই সংকটগুলো আছে বা নিরসনগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, ওদের মাধ্যমে এগুলো ইজিলি খুব দ্রুত সলভ হবে। অপরদিকে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেছেন, নিউট্রাল সময়ে নিউট্রাল পজিশন থেকে যথাসময়ে সুষ্ঠুভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে নিউট্রাল একটা পরিবেশে আমরা সবচেয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করার জন্য চেষ্টা করতেছি। এবারের ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত 9টি প্যানেলে ভিপি পদে 48 জন, জিএস পদে 19 এবং এজিএস পদে 28 প্রার্থী সহ বিভিন্ন পদে 462 প্রার্থীকে প্রাথমিকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে। জল্পনা কল্পনার পর দীর্ঘ 6 বছর পর হতে যাচ্ছে এবারের ডাকসু নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তাই তো এই নির্বাচন বেশ সাড়া ফেলেছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মাঝে। প্রতিষ্ঠার পর 37 বার এই নির্বাচন অনুষ্ঠিত হলেও নানা সময়ে তা স্থগিত হয়েছে, বানচাল হয়েছে। তাই তো সবকিছু ঠিক থাকলে আগামী 9 সেপ্টেম্বর হবে এবারের ডাকসু নির্বাচন। আর এতে মানুষের মাঝে প্রশ্ন জেগেছে, কে হবে ডাকসুর পরবর্তী ভিপি, জিএস। সামিউল আলিম, দৈনিক করতোয়া, ঢাকা।